ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা শুরু করব হচ্ছে এখান থেকে। হ্যাঁ, 3 নাম্বার থেকে। 3 নাম্বার থেকে আজকে আমরা করব। দেখো, 3 নাম্বারটায় কি বলা হলো। 3 নাম্বারে তোমাকে বলা হলো যে এখানে রাশিটিতে কয়টি পদ আছে এবং পদগুলো কি কি। তো আমরা কি জানি? আমরা জানি যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। হ্যাঁ, এটা একটা রাশি। এটা একটা কি রাশি? হ্যাঁ। তো এই রাশির মধ্যে যদি কি থাকে, মাঝখানে যদি প্লাস বা মাইনাস চিহ্ন থাকে, প্লাস অথবা কি থাকবে, মাইনাস। ধরো প্লাস আছে, ওয়াই আছে, মাইনাস জেড। তাহলে যদি প্লাস বা মাইনাস থাকে তখন সেক্ষেত্রে কি হবে, এগুলো হবে এক একটা পদ। আর যদি এমন হয় ব্যাপারটা, এক্স ভাগ ওয়াই ইন্টু জেড, তাহলে এখানে পদ কয়টা হবে? এখানে মাত্র একটা পদ। কারণ কি, এখানে কোনো প্লাস মাইনাস চিহ্ন নাই। যদি এখানে ব্যাপারটা এমন হয়, এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই জেড, তখন এটা একটা পদ হবে আর এখানে একটা পদ হবে। তাহলে মোট কয়টা পদ হবে? তাহলে সেক্ষেত্রে দুইটা হবে। তাহলে এখন খেয়াল করি আসো, 3 নম্বর ম্যাথটাতে 2x প্লাস 3y ডিভাইডেড বাই 4x মাইনাস 5x ইন্টু 8y। ওকে, তাহলে এখন খেয়াল করি আসো। দেখো এখানে ভাগ চিহ্ন আছে, তাহলে এটা একটা, বা এভাবেও চিন্তা করতে পারো। এখানে দেখো কয়টা প্লাস চিহ্ন আছে বা মাইনাস চিহ্ন আছে। তাহলে এখানে দুইটা প্লাস বা মাইনাস চিহ্ন আছে। তাহলে এখানে পদ কয়টা হবে? একটা, এই একটা, এই একটা। তাহলে মোট কয়টা পদ এখানে? 3টি পদ। ওকে, তাহলে তোকে বলছি এখানে রাশিটিতে কয়টি পদ আছে, তুমি লিখবে কি? রাশিটিতে পদ সংখ্যা 3টি এবং পদসমূহ হলো 2x, 3y ডিভাইডেড বাই 4x এবং 5x ইন্টু 8y। শেষ। এখন আসি আমরা 4 নম্বরে। 4 নম্বরটাও সেম, তোমাকে বলছে এখানে রাশিটিতে পদ সংখ্যা কি করো, নির্ণয় করো। তাহলে 1 নাম্বার নির্ণয় করতে বলছে, তাহলে 7xy আছে। 7xy, তাহলে রাশিটিতে পদ সংখ্যা কয়টি? এরপর 2 নম্বর, এখানে কি লিখবো আমরা? রাশিটিতে পদ সংখ্যা তাহলে নির্ণয় পদ সংখ্যা কয়টা হবে? দুইটা হবে। 3 নম্বর, এক্স মাইনাস 3y প্লাস 5z। তাহলে এখানে কি লিখবা? রাশিটিতে পদসমূহ হলো এক্স, 3y এবং 5z। সুতরাং নির্ণেয় পদ সংখ্যা 3টি, এভাবে লিখবা। এবার আসো 4 নম্বর, 5a প্লাস 7b
ইন্টু এক্স মাইনাস 3a ডিভাইডেড বাই ওয়াই। তাহলে এখানে কি লিখবো? এই রাশিটিতে পদ সমূহ হলো 5a 7b ইন্টু এক্স এবং 3a ডিভাইডেড বাই ওয়াই। সুতরাং নির্ণেয় পদ সংখ্যা 3টি। শেষ। এবার আসো 4 নম্বর। 4 না, এখন হবে 5 নম্বর। এক্স প্লাস 5x ইন্টু বি মাইনাস 3y ডিভাইডেড বাই সি। তো এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে দেখো, এখানে পদ সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা। তাহলে এখানে কি লিখবো? একই রকম, এক্স 5x ইন্টু বি এবং 3y ডিভাইডেড বাই সি। সুতরাং নির্ণেয় পদ সংখ্যা 3। এরপর হচ্ছে আমরা যাব এখন 5 নম্বরে। 5 নম্বরটা দেখো, আসো কোয়েশ্চেনটা দেখো। প্রত্যেক পদের সহগ নির্ণয় করো। সহগ কি বুঝাইছিলাম? সহগ মানে কি? সাথী। সহগ মানে কি? সহগকে ইংলিশে বলা হয় কোএফিসিয়েন্ট। কি বলা হয়? কোএফিসিয়েন্ট বা কি বলা হয়? সাথী। হ্যাঁ। তো সহগ প্রধানত কয় প্রকার হয়? সহগ হয় 2 প্রকার। একটা কি? আক্ষরিক। আরেকটা হয় সাংখ্যিক। মনে হয় বানানটা মনে হয় এরকম, আক্ষরিক এবং সাংখ্যিক। আক্ষরিক বলতে কি হতে পারে? এ বি সি হতে পারে, এরকম হতে পারে। হ্যাঁ, যেগুলো অ্যালফাবেট দিয়ে প্রকাশ করা হয়। সাংখ্যিক হচ্ছে 1 2 3 -2 3, এগুলো হচ্ছে যে কি, -3, এগুলো হচ্ছে সাংখ্যিক। তো এখন দেখো এখানে আর আরেকটা জিনিস জেনে রাখো, সেটা চলক। চলকটা আরেকবার বুঝাই দিই। চলক হচ্ছে যার মান পরিবর্তন হয়। যার মান কি হয়? পরিবর্তন হয়। হ্যাঁ, যেমন দেখো, মনে করলাম তোমার কাছে এক্সট্রা কলম আছে। তোমার কাছে কয়টা কলম আছে? এক্সট্রা। তাহলে এক্সট্রা কলম বলতে কি হতে পারে? এক্স এর মান তো 1ও হতে পারে, 100ও হতে পারে, আমি জানি না আসলে 1 এর মান কত হবে, 2ও হতে পারে। হ্যাঁ, তাহলে এই মানটা কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। তাহলে এক্স এর, তাহলে কি হবে? তাহলে এটাকে বলা হবে চলক। ইংলিশে বলা হয় কি? ভ্যারিয়েবল বলা হয়। ওকে। তাহলে এখন খেয়াল করো, তাহলে এখন 5-এর 1 নম্বরটা দেখি, 6b। সহগ নির্ণয় করো। তাহলে 5-এর ক 1 নম্বর, 6b। তাহলে 6b। হ্যাঁ, তাহলে এখানে সহগ কি হবে? আমি ধরলাম এই বি হচ্ছে একটা চলক। বি যদি চলক হয়, তাহলে বি এর সহগ কত? এখানে বি এর সহগ 6। 2 নম্বর, xy। xy হলে, ধরো আমি ধরে নিলাম এখানে, এখানে x যদি চলক হয়, সহগ কত হবে? y হবে। আমি x টাকে চলক ধরে নিছি। যদি আমি y টাকে চলক ধরে নিই, সেক্ষেত্রে সহগ হবে কি? সেক্ষেত্রে সহগ হবে হচ্ছে x হবে। ওকে। 3 নম্বর, 7ab।
আচ্ছা, আমার কাছে কেন জানি মনে হয় 5-এর কতে তোমাকে যে বলা হলো এখানে সহগ নির্ণয় করো। সহগ বলতে এখানে বোঝাচ্ছে সাংখ্যিক। আমরা ধরে নিলাম এখানে সাংখ্যিক মানে সংখ্যাগুলা, কারণ হচ্ছে এখানে ম্যাথের প্যাটার্ন দেখে বোঝা যাচ্ছে যে এখানে শুধুমাত্র সাংখ্যিক সহগ নির্ণয় করতে বলছে। তাহলে সাংখ্যিক সহগ যদি বলা হয়, তাহলে দেখো, তাহলে এখানে এটাতে কি হবে, এখানে এক্স ওয়াই এর সাথে কোনো সংখ্যা নাই। তার মানে এখানে এক্স ওয়াই এর সাথে কি আছে, 1 × xy। ওকে, তাহলে এখানে এক্স ওয়াই এর সহগ কি হবে, 1 হবে। এরপর হচ্ছে 3 নাম্বার, 7ab। তাহলে হবে এখানে এ বি এর সহগ হবে 7। 4 নাম্বার, 2x + 5ab। তাহলে এখানে কি হবে, এখানে এক্স এর সহগ হচ্ছে 2, আর এ বি এর সহগ কি, 5। তাহলে একইভাবে 5 নাম্বারে এক্স এর সহগ 2 আর ওয়াই এর সহগ কি হবে, 8 হবে। 6 নাম্বারে এক্স এর সহগ হবে কত, 14, বাট জেড এর সহগ কিন্তু হবে -4। এটা একটু লিখে দিই, হ্যাঁ, যে 6 নাম্বারে তোমাকে বলা হচ্ছে কি 14y - 4z। তাহলে সুতরাং এখানে কি হবে, y এর সহগ হচ্ছে 14, আর জেড এর সহগ হবে কি -4। এক্স এর সহগ 14 আর y এর সহগ -4। এরপর মাইনাস এটা আছে। তাহলে এক্স ওয়াই জেড এর সহগ কি হবে, এক্স ওয়াই এর জেড এর সহগ হবে -হাফ। ওকে, এখন আসো পরেরটাতে। পরেরটাতে তোমাকে বলা হচ্ছে এক্স এর আক্ষরিক সহগ, মানে অক্ষর থাকবে। হ্যাঁ, তাহলে এক্স হচ্ছে এখানে চলক, এক্স হচ্ছে চলক। তাহলে এক্স এর সহগ কে আছে এখানে, এক্স এর সাথী কে, নিশ্চয়ই এখানে এ আছে একটা, সে এটাই হচ্ছে সহগ। 2 নাম্বার, x + 3। তাহলে এখানে এক্স এর সহগ হচ্ছে, এক্স এর সাথে কি আছে, এক্স এর সহগ হচ্ছে এখানে এ আছে, শুধু এ। তাহলে এই যে +3টা আছে এটা কি, দেখো, +3 কে আমরা বলবো ধ্রুবক। কি বলবো, ধ্রুবক। ধ্রুবক মানে কি, ধ্রুবককে আমরা অলওয়েজ বলবো চলক বর্জিত, চলক বর্জিত পদ, অথবা কি বলবো, ইংলিশে বলবো কনস্ট্যান্ট। কি, কনস্ট্যান্ট, হ্যাঁ। মানে কি, ইংলিশে যদি আমরা বলি ভ্যারিয়েবল ফ্রি টার্ম, চলক বর্জিত পদ। তো এটার অর্থটা কি, এটা মানেটা কি আসলে, যে এখানে কি থাকবে না, কোনো চলক থাকবে না, দেখো 3। হ্যাঁ, বা বা আমরা এটা বলতে পারি, ধ্রুবকটাকে এভাবে বলতে পারি যার মান পরিবর্তন হয় না, যার মান পরিবর্তন হয় না। দেখো, সবসময় 3 থাকবে, কিন্তু এক্স এর মানটা কি হতে পারে, 3, 4, 5 হতে পারে, কিন্তু 3 সবসময় কি থাকবে, 3 থাকবে। হ্যাঁ, এবং 3 এর সাথে কোনো চলকও নাই। ওকে, তাহলে ধ্রুবকটা আশা করি তোমাদের ক্লিয়ার। তাহলে এখানে
আমরা দেখতে পাচ্ছি থ্রিতে কি নেই, কোনো চলকও নেই, অথবা থ্রির মানও কোনো পরিবর্তন হয় না। সুতরাং থ্রি হচ্ছে একটা ধ্রুবক। এরপর এক্স প্লাস বিজেড। তো এখানে বলা হচ্ছে এক্সটা যে শুধুমাত্র চলক, বলে দেওয়া হয়েছে, জেড কিন্তু এখানে চলক না। হ্যাঁ, জেড কিন্তু চলক না। তাহলে এক্স এর সহগ কি হবে? এক্স এর সহগ হবে শুধুমাত্র এ। আর যদি তোমাকে বলে চলক বর্জিত পদ, কি বের করতে বলে? তোমাকে যদি বলে চলক বর্জিত পদ, অথবা কি বলে, এটা মানে তো ধ্রুবক, তোমাকে যদি ধ্রুবক বের করতে বলে সেক্ষেত্রে কি হবে এটা? সেটা হবে বিজেড। ওকে। তো এটা একটু খেয়াল রাখবে, এটা তোমার লেখার দরকার নেই, কারণ এটা তোমার থেকে চাই নেই, জাস্ট এটা তোমরা বুঝাই দিলাম। এরপর পি এক্স ওয়াই। তাহলে দেখো এখানে এক্স এর সহগ কি কি আছে? এক্স এর সহগ এখানে অবশ্যই পি ওয়াই। তাহলে এগুলো গেল শেষ। এখন দেখো 6 নাম্বার। একটি কলমের দাম এক্স টাকা, একটি বইয়ের দাম ওয়াই টাকা, নিচের রাশিগুলো দ্বারা তাহলে কি বোঝানো হয়েছে? তাহলে ওয়াই মানে তো বইয়ের দাম, বইয়ের দামের সাথে 3 গুণ। হুম। বইয়ের দামের, তাহলে একটি বইয়ের দাম ওয়াই টাকা, তাহলে তিনটা বইয়ের দাম কত? 3 ওয়াই টাকা। হুম। তাহলে এখানে কি লিখবো? একটি বইয়ের দাম হচ্ছে কত টাকা? ওয়াই টাকা। সুতরাং তাহলে কয়টা বইয়ের দাম বোঝানো হয়েছে 3 ওয়াই দ্বারা? তিনটা বইয়ের দাম বোঝানো হয়েছে। এবার 2 নাম্বার, 7x। তাহলে 7x যদি হয়, তাহলে এক্স মানে একটি কলমের দাম, তাহলে কি বোঝানো হয়েছে? 7x দ্বারা 70 এক্স প্লাস 9y মানে কি? এক্স মানে একটা কলমের দাম, আর ওয়াই মানে হচ্ছে 9y মানে হচ্ছে 9y মানে কি? 9y মানে হচ্ছে 9টি কি বইয়ের দাম। তাহলে এখানে এক্স প্লাস 9y দ্বারা একটি কলমের দাম ও 9টি বইয়ের দামের যোগফল বোঝানো হয়েছে। এবার তাহলে এখানে কি হবে? আচ্ছা, আচ্ছা, এবার হচ্ছে 4 নাম্বারটা। 4 নাম্বারটা তাহলে তোমরা পারবা। এখানে আমরা কি লিখবো? 5টি বইয়ের দাম, তাহলে কি হয়ে যাবে? 5টি বইয়ের দামের সাথে, সরি, 5টি কলমের দামের সাথে 8টি, কি এখানে হয়ে যাবে 5, এখানে হয়ে যাবে 8। আর কিছু ওর পার্থক্য নাই। তাহলে এটার ক্ষেত্রে কি হবে? 6y প্লাস 3x।
তাহলে 6y+3x যদি হয় সেক্ষেত্রে হচ্ছে যে ছয়টি কি বইয়ের দামের সাথে তিনটা কলমের দামের যোগফল বোঝানো হয়েছে। এরপর আসো 7 নম্বরে। একটি খাতার দাম x টাকা, একটি পেন্সিলের দাম y টাকা, একটি রাবারের দাম z টাকা হলে 5টি খাতা এবং 6টি পেন্সিলের মোট দাম কত? তাহলে কিভাবে লিখবা? 7 নম্বর, 7-এর 1। তাহলে 5টা খাতার দাম কত? 5টা খাতার দাম 5x। 6টি পেন্সিলের দাম 6y। সুতরাং মোট দাম 5x+6y। এবার 2 নম্বর, 8টি পেন্সিলের দাম 8টি পেন্সিলের দাম 8y। 3টি রাবারের দাম 3z। সুতরাং মোট দাম, তাহলে একইভাবে 10টা খাতা, তাহলে 10টা খাতা কত হবে? 10x প্লাস 5টা পেন্সিল 5y, 2টা রাবারের দাম 2z। ওকে, মোট দাম হবে এটা। এবার আসে খ নম্বরে। এক হালি, এক হালি মানে কয়টা? এক হালি কলার দাম x টাকা, এক হালি মানে 4টা। এক হালি মানে কয়টা? 4টা। আর 1 ডজন মানে 12টি, এটা মনে রাখবা। তাহলে এক হালি কলার দাম হচ্ছে কত? 5 হালি কলার দাম কত? এক হালি কলার দাম হচ্ছে x টাকা। 5 হালি কত হবে? 5 × 4। তাহলে 4টি কলার দাম x টাকা। তাহলে একটি কলার দাম কত হবে? x/4 টাকা। সুতরাং 20টি কলার দাম। 4 কেন হয়েছে? ডিভাইড হয়েছে কেন? ডিভাইড হয়েছে কেন? কারণ 4 থেকে আমরা ঐকিক নিয়মে জানি যে 4 থেকে এক, এক হচ্ছে 4 থেকে ছোট। একটা 4 থেকে ছোট। তাহলে 4 থেকে ছোট হওয়ার কারণে এটা কি হবে? ভাগ। কম, কম আর কি, কমে গেছে। কমে গেলে ভাগ। এখানে বেড়ে গেছে, 20 আছে। তাহলে কি হবে? গুণ হবে। তাহলে গুণ হয়ে কি হবে? তাহলে x × 20 ÷ 4 টাকা। তাহলে কত হবে? 5x টাকা। ওকে, আশা করি বুঝতে পারছো এটা। এরপর আসো আমরা 12টি কলার দাম করি। ঠিক একইভাবে 4টি কলার দাম x টাকা। একটি কলার দাম x ÷ 4 টাকা। তাহলে 12টি কলার দাম
ইন্টু 12, তাহলে কত হবে? 3x টাকা। ওকে, আশা করি এগুলা তোমাদের ক্লিয়ার এখন। এখন আমরা চলে যাব হচ্ছে এখানে। সঠিক উত্তরটি খাতায় লেখো। এক্স এর দ্বিগুণ থেকে 5 বিয়োগ করলে নিচের কোনটি হবে? এক্স এর দ্বিগুণ মানে কি? 2x। এক্স এর দ্বিগুণ 2x, এখান থেকে 5 বিয়োগ করবা, তাহলে 2x মাইনাস 5 থেকে 5 বিয়োগ করলে তাহলে আনসার হবে এটা। এ এর 3 গুণের সাথে এক্স এর ওয়াই গুণ। এ এর 3 গুণ মানে কি? 3a। এক্স এর ওয়াই গুণ মানে কি? এক্স, এক্স ওয়াই যোগ করে দিতে বলছে, তাহলে যোগ করে দিলাম। তাহলে 3a, তাহলে কি হবে? 3a প্লাস এক্স ওয়াই, তাহলে কোনটা হচ্ছে এটা? এ এবং সি এর গুণফল থেকে বি এবং এক্স এর গুণফল থেকে গুণফল বিয়োগ করলে এ, এ আর সি এর গুণফল থেকে, আর সি এর গুণফল থেকে সি থেকে বি আর এক্স এর গুণফল কি করতে হচ্ছে? বিয়োগ করতে হবে। তাহলে এ সি মাইনাস বি এক্স, তাহলে এটা হবে আনসার। ওকে, আশা করি তোমাদের এই চ্যাপ্টারে আজকে আমরা কি কি করলাম। আমরা আজকে অনুশীলনীর আজকে 3 থেকে 8। তাহলে আমরা এটা কত অধ্যায় ছিল এটা? এটা ছিল হচ্ছে অনুশীলনী 4.1। অনুশীলনীর আজকে করলাম আমরা 3 থেকে 8। ওকে, নেক্সট ক্লাসে আমরা ইনশাআল্লাহ সূচক এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করবো। ওকে, আল্লাহ হাফেজ।